আসলে আমরা বলে থাকি সবাই জানে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু যারা জাতির মেরুদণ্ড করবে তাদের মেরুদণ্ড যদি ভাঙা থাকে তাহলে কেমনে জাতি করবে? আজকে শিক্ষকদের মেরুদণ্ড বাঁকা, আমাদের আর্থিক অসচ্ছলতা, আমাদের মর্যাদা দেওয়া হয়েছে, বাঁচতে চাই। আজকে দেখেন আমি সকালে একটা বাচ্চার জন্য নাপা সিরাপ কিনতে গেছি, যে নাপা সিরাপ ছিল আগে 20 টাকা, এখন হচ্ছে 35 টাকা। আমাদের টিফিন ভাতা দেওয়া অনলি 6 টাকা। একজন শিক্ষকের টিফিন ভাতা 6 টাকা কিভাবে হয়? এটা আমার প্রশ্ন। আজকে এই দাবি এই মানববন্ধনের পক্ষ থেকে আমি প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, ডিজি মহোদয়, সচিব মহোদয়ের নিকট আকুল আবেদন করবো আমাদের আর্থিক অসচ্ছলতা দূরকরণ এবং সম্মানের সাথে দশম গ্রেড বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা জানি শিক্ষা 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 চাই, শিক্ষা ছাড়া উপায় নয়। শিক্ষার আলো আলো ঘরে ঘরে জ্বলো, আর এই শিক্ষার আলোর মশাল হাতে নিয়ে আমরা যারা শিক্ষকরা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি শিক্ষার আলো। সেই শিক্ষকদের বেতন এত নিম্নমানের যে আমাদের শিক্ষার মশালটা আমাদের হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা চাই, আমরা যারা শিক্ষক, আমরা যারা শিক্ষার আলো ঘরে ঘরে ঢালাতে চাই, আমাদেরকে যাতে আমাদের ন্যায্য পাওনা ন্যায্য সম্মান যাতে আমাদেরকে দেওয়া হয়, যে সম্মান দিয়ে আমরা আমাদের পরিবারকে নিয়ে সাধারণভাবে চলাচল করতে পারি। আমরা উচ্চ বিলাসিতা চাইনি, আমরা সাধারণভাবে ড্রাইভারকে সম্মান নিয়ে বাঁচতে চাই, কিন্তু সেই সময়টুকু একটুকু আমাদের এখনো নেই, সেই সময়টুকু এখন ব্যাহত হচ্ছে। আমরা প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষকরা আমরা 10ম গ্রেড দাবি জানাচ্ছি, আমাদের 10ম গ্রেড অনতিবিলম্বে কার্যকরী করা হোক। কারণ 10ম গ্রেড বাস্তবায়ন না হলে একসময় যে শিক্ষকরা গুড় চিরামুড়ি খেয়ে বেঁচে থাকছে, এখন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের যে ন্যূনতম বেতন, সেই বেতন দিয়ে আমরা চিরা গুড় মুড়ি খেয়ে বেঁচতে পারতেছি না, এবং আমরা আমাদের